আসলে আমাকে সবাই চিনেন, দেশবাসী সবাই চিনেন। আমি টাইগার জুয়েল। সব জায়গায় সব মাঠে বাংলাদেশের হয়ে খেলা দেখতে যাই। আমি মাশরাফির একজন ভক্ত, সবাই জানেন। মেসের ছবি এঁকে আমি প্রতি জায়গায় খেলা দেখতে যাই, প্রতি মাঠে। তো আমি কয়েকবারও বলেছি, মাশরাফির জন্য হলেও যদি আবার মাশরাফিকে 2023 বিশ্বকাপে ফিরিয়ে আনার জন্য যদি কোনো অর্থের প্রয়োজন হয় আমার ঘরবাড়ি বিক্রি করেও আমি মাশরাফিকে দেখতে চাই 23 বিশ্বকাপে। আমি চাই মাশরাফি যেন ফিরে আসুক 23 বিশ্বকাপে। আর আমি বারবার কিন্তু রিকোয়েস্ট করেছি বিসিবি এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, যিনি আমাদের টিকিট প্রেমী। আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আমাকে যেন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে সুযোগ করে দেওয়া হয়। আমি যেন বাংলাদেশের প্রতি জায়গায় বাংলাদেশকে সাপোর্ট করার জন্য সব জায়গায় যেতে পারি। সব জায়গায় যেন বাংলাদেশকে দলকে সাপোর্ট করার জন্য, মাশরাফিকে সাপোর্ট করার জন্য সব জায়গায় যেতে পারি। বারবার আমি আবেদন করছি, কারণ আমি অসহায় একটি ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করেছি। আমার তেমন সামর্থ্য নেই যে আমি টাকা পয়সা খরচ করে আমি প্রতিটি ম্যাচ গিয়ে খেলা দেখতে পারবো, প্রতি জায়গায় গিয়ে আমি বাংলাদেশকে দলকে সাপোর্ট করতে পারবো, সেই সামর্থ্য আমার নেই। তো দেশবাসীর কাছে চাচ্ছি, আমি এক অসহায় মানুষের জন্য, আমি একজন টিকিট প্রেমী, আমি একজন খেলার প্রেমিক, আমি বাংলাদেশ দলকে সাপোর্ট করি, বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের খেলা আমি সব জায়গায় দেখতে চাই। আপনারা যদি সবাই কমেন্ট, এরপরে হচ্ছে শেয়ার করে যদি আপনারা ছড়িয়ে দেন, তাহলে হয়তো আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী বিসিবি সবার কাছে পৌঁছাবে। আমি যেন বাংলাদেশ দলকে সাপোর্ট করতে পারি দেশ এবং বিদেশে, সেই সহযোগিতা কামনা করছি সবার কাছে। ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসার গল্পটা যদি আমি কাকে দেখে ওই আমার অনুপ্রেরণা জেগেছে, প্রথমত আমি বাংলাদেশের খেলা খুব কম দেখতাম। বাংলাদেশ অল্প রানে অল আউট হয়ে যেত। যখনই মাশরাফির হাত ধরে, মাশরাফির ক্যাপ্টেনশিপে বাংলাদেশ দল একের পর এক জয় ছিনিয়ে এনেছে। বাংলাদেশ একের পর এক র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছে, বর্তমানে 6 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। এই মাশরাফির অবদান, যে দেশ ক্রিকেট খেলা কেউ দেখতো না, 190 রানে অল আউট হয়ে যেত, সেই মাশরাফির হাত ধরে বাংলাদেশ অনেক বড় বড় অর্জন ছিনিয়ে এনেছে, অনেক বড় বড় সিরিজ জয়লাভ করেছে। আপনারা জানেন সাম্প্রতিক ইন্ডিয়ার বিরুদ্ধে, যে ইন্ডিয়া অনেক শক্তিশালী একটি টিম, সেই টিমকেও আমরা বাংলাদেশের মাটিতে সিরিজ জয়লাভ করেছি। ওনাদের মাটিতেও আমরা ওনাদেরকে হারিয়েছি। তো মাশরাফির হাত ধরে অনেক জয় যখন ছিনিয়ে আনছে একের পর এক, তখনই কিন্তু অনুপ্রেরণা হলো মাশরাফিকে দেখে, যে মাশরাফির মতো একজন মানুষকে যদি আমরা সাপোর্ট না করি, বাংলাদেশকে যদি সাপোর্ট না করি, তাহলে আমাদের সাপোর্ট না পেলে বাংলাদেশ এগিয়ে যাবে না। আমাদের সাপোর্ট প্রয়োজন। তাই তখন থেকেই আমি শুরু করেছি বাংলাদেশের খেলা দেখা। প্রতিটি মাঠে বাঘের ছবি এঁকে, মাশরাফির ছবি এঁকে বাংলাদেশের প্রতিটি মাঠে গিয়ে আমি খেলা দেখেছি, প্রতিটি মাঠে গিয়ে বাংলাদেশকে সাপোর্ট করেছি, অনুপ্রেরণা দিয়েছি। সাম্প্রতিক সময় জানেন, এই 2022 বিপিএলে সিলেট কুমিল্লার ম্যাচে, সেই ম্যাচে মাশরাফি বিন মর্তুজা সাথে মাঠের ভিতরে সাক্ষাৎ হয়েছে। ওনার সিগনেচার করা একটি ব্যাটও আমি পেয়েছি এবং ওনার সাথে অনেক সময় কথাও বলেছি। অনেক ভালো লেগেছে। উনি আমাকে বারবার বলেছেন, এগিয়ে যাও, তবে কোনো পাগলামি করো না, নিজের কোনো কিছু বিক্রি করে খেলা দেখার প্রয়োজন নয়, সহযোগিতা লাগলে আমি মাশরাফি আছি, বলবা, আমি সহযোগিতা করব। দেশবাসীর কাছে চাইবা সবাই অবশ্যই যারা দেশকে ভালোবাসে তারা সহযোগিতা করবে। তো আমি অনুপ্রেরণা, পর্যন্ত কোন কোন প্লেয়ারের সাথে আপনাদের আমার বাংলাদেশে অলওয়েজ সব প্লেয়ারের সাথেই দেখা হয়েছে। আমি মুস্তাফিজের সাথেও ছবি তুলেছি, এরপর হচ্ছে তাকসিনের সাথে, মিরাজ ভাইয়ের সাথে, নাসুমের সাথে, তামিম ভাইয়ের সাথে, সবার সাথে আমি ছবি তুলেছি। তারা এই আপনার এই যে পাগলা কর্মকাণ্ড সেই বিষয়ে কি জানে? আমার এই বিষয়ে মাশরাফি বিন মর্তুজা জানেন, আমি ওনার সাথে কথা বলেছি। অন্যান্য যারা প্লেয়ার আছে তাদের সাথে তেমন একটা বেশি কথা হয় নাই। মাশরাফি যেরকম আপনাকে আশ্বাস দিয়েছেন, বাকিরা কি এভাবে আশ্বাস দিয়েছেন? বাকিদের সাথে আমার তেমন একটা কথা হয়নি, বা এই বিষয়ে ওনারা জানেন না। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি শেয়ার করে জ্বর তুলেন, তাহলে অবশ্যই সবাই দেখবে। আর আমার মতো একজন অসহায় ফ্যামিলি, যে প্রতিটি ম্যাচ চালানো বা দেখা গিয়ে সম্ভব না, তাই আপনারা যদি জ্বর তুলেন তাহলে সবাই দেখবে, মাননীয় প্রধানমন্ত্রীও দেখবেন। আশা করছি সুযোগ করে দিবেন, যাতে 2023 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে, সেখানে গিয়ে বাংলাদেশের হয়ে আমি সাপোর্ট করতে পারি, বাংলাদেশ দলকে যেন সাপোর্ট করতে পারি, সেই আশ্বাস আমি মাননীয় প্রধানমন্ত্রী, এমন একজন নেত্রী যিনি হচ্ছেন দেশ জননী, আমাদের মা,
যিনি ক্রিকেট প্রেমী, যিনি হচ্ছেন আমাদের দেশের দেশ গড়ার একজন কারিগর, ডিজিটাল বাংলাদেশ গড়ার একজন কারিগর। আমি মনে করি আমার মতো একজন ক্ষুদ্র বক্তকে যদি প্রধানমন্ত্রীর নজরে আসে, ইনশাআল্লাহ আমাকে 23 বিশ্বকাপ দেখার সুযোগ করে দিবেন। আমি এমন একজন বক্ত, নিজের জীবন দিতেও প্রস্তুত। আমার যদি মাননীয় প্রধানমন্ত্রী বিসিবি একটু নজরে আনেন, আমাকে সুযোগ করে দেন, আমি অন্তত অনেক খুশি হব, আরও উৎসাহ পাবো দেশকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, মাশরাফির জন্য আপনি মানে কেমন বক্তব্য, আপনি কি করতে চান মাশরাফির জন্য? আমি এমন একজন ভক্ত, মাশরাফির জন্য নিজের জায়গা জমিন যা আছে সব বিক্রি করে হলেও আমি মাশরাফির পাশে দাঁড়াতে চাই। মাশরাফিকে আমি সাপোর্ট করতে চাই এবং আগামীতে যেরকম করে এসেছি অতীতে, তেমনি আমি মাশরাফিকে সাপোর্ট করতে চাই। কারণ মাশরাফি এমন এক ব্যক্তি যার অতুলনীয়, শুধু খেলাধুলা না, খেলাধুলার বাইরেও মাশরাফি কিন্তু দারুণ একজন মানুষ বলা যায়। দেশবাসী সবাই জানেন মাশরাফি শব্দের অর্থটা কি, আর মাশরাফি কি সবাই জানেন। মাশরাফির জন্য আমি সব করতে পারি। আচ্ছা, আপনি যদি আপনার এই লাইভ যদি মাশরাফি বিন মুর্তজা ভাই দেখে, উনি আসলে এই যে আপনি বলছিলেন গতকালকেও যে একদিনের জন্য হলো ওনাকে সিলেট শহর ঘুরিয়ে দেখাবেন, উনি যদি আসতে চান তখন আপনার মনের অবস্থা কি হবে এইটুকু বলুন। আসলে যাকে নিয়ে মানে দিনরাত স্বপ্ন দেখি, যাকে নিয়ে সব সময় মানে যাকে নিয়ে চিন্তা করি, সেই মাশরাফি, তাকে যদি একদিনের জন্য পাই, আমার জীবনের সব থেকে বড় পাওয়া হয়ে যাবে। তাকে আমি সিলেট শহর তো বলেছি, অলওয়েজ পুরো সিলেট শহর আমি ঘুরাবো। আর মাশরাফি যদি আমি একদিনের জন্য পাই, আমার মতো আনন্দ মনে হয় আর বিশ্বের কেউ হবে না। এত আনন্দিত হব, কারণ আমি তার জন্য বলেছি জীবন দিতেও প্রস্তুত। তিনি হচ্ছেন আমার কি বলবো, এত বড় একজন অনুপ্রেরণা মাশরাফি, তাকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, মাশরাফির ক্রিকেট খেলা আপনি এই পর্যন্ত যতদিন দেখেছেন, আপনার স্মরণীয় মুহূর্ত কি মনে পড়ছে এই মুহূর্তে মাশরাফির খেলা দেখে? জি জি, আমি আসলে একটি ম্যাচের কথা আমার সব সময় মনে পড়ে। সেটি হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে 2014 সালের সেই ম্যাচটির কথা, যেখানে বাংলাদেশ হেরে যাচ্ছে। সেই স্মরণীয় ম্যাচে মাশরাফির কামব্যাকে, ব্যাট এবং বলে দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশ সেদিন জয় ছিনিয়ে এনেছিল। সেদিন ছিল বাংলাদেশের প্রথম জয়। সেই আনন্দ মুহূর্ত এখনও মনে আছে। আমরা চাই এই যে প্রিমিয়ার লিগ একটি আমরা দেখেছি গত কয়েকদিন আগে, সেই প্রিমিয়ার লিগ ঢাকা, সেখানেও কিন্তু ফতুল্লার হয়ে মাশরাফি দেখেছি দুর্দান্ত বোলিং, পাঁচটি উইকেট নিয়েছে। যদি এখনো সুযোগ করে দেওয়া হয়, আমি মনে করি না সারা বাংলাদেশের যারা ম্যাচ ভক্ত তারা মনে করে 23 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ফাইনাল খেলবে এবং ছিনিয়ে আনবে বিশ্বকাপ। আমি জোরহাত করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, জোরহাত করব বিসিবির কাছে, যেন মাশরাফিকে এই বিশ্বকাপের জন্য শেষবারের মতো সুযোগ করে দেওয়া হয়। আমি একজন ভক্ত হিসাবে বলছি, মাশরাফিকে আমরা 23 বিশ্বকাপে আমরা আইকন হিসাবে দেখতে চাই। মাশরাফির হাত ধরে যেন বাংলাদেশ যদিও বিশ্বকাপ না আনতে পারে, ফাইনালটা যেন খেলুক, স্বপ্নটা যেন পূরণ হোক আমাদের। আচ্ছা, এবার বিপিএলে কিন্তু সিলেটের হয়ে মাশরাফি খেলছিলেন, তখন সিলেট যখন এসেছিলেন আপনার সাথে কি দেখা হয়েছিল বা তখন কোনো কথাবার্তা হয়েছিল, যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আমি সিলেটের মাঠে মাশরাফির সাথে আমার দেখা হয় নাই। আমাদের গোলাপগঞ্জ মাশরাফি আমি দেখা করার জন্য গিয়েছি, প্রশাসনের কারণে আমি দেখতে পারিনি মাশরাফিকে, কিন্তু দূর থেকে মাশরাফিকে দেখেছি, কাছে গিয়ে দেখতে পারিনি। কিন্তু মাশরাফির সাথে আমার কথা হয়েছে এই বিপিএলে মিরপুর মাঠে। সেখানে আমি ম্যান অফ দ্য ফ্যান হয়েছিলাম, সেরা দর্শক নির্বাচিত হয়েছিলাম 44তম ম্যাচে। সেখানে মাঠের ভিতরে গিয়ে মাশরাফির সাথে আমার কথা হয়েছে, মাশরাফির সাথে হ্যান্ডশেক করেছি। সেটা দেশবাসী সবাই দেখেছেন, ইতিমধ্যে সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। আচ্ছা, আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জানেন আপনি জননেত্রী শেখ হাসিনা অনেক কাজ করে যাচ্ছেন। এই যে ছোট্ট সোনামণিদের জন্য এই সিলেটের মাটিতে কি আরো খেলাধুলার মাঠ বাড়ানো সম্পর্কে কিছু বলুন। জি, তো আমি গতকালও বলেছি, আগেও বলেছি যে আমাদের এই খেলাটা হচ্ছে সবথেকে জনপ্রিয় খেলা। ওয়ার্ল্ড চিনে বাংলাদেশকে এই খেলার মাধ্যমে। প্রধানমন্ত্রী এই খেলাকে এত অনুপ্রেরণা করেছেন, এত সহযোগিতা করেছেন। এই খেলাকে কেন্দ্র করে কিন্তু ওয়ার্ল্ডের সবাই আমাদেরকে চিনে, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করব, গ্রামে গঞ্জে শহরে অনেক ব্যক্তিগণ আছেন যাদের সামর্থ্য আছে,
চেয়ারম্যান মেম্বার বলেন, কমিশনার বলেন, মেয়র মহোদয় বলেন, সবাই কিন্তু চাইলে বিভিন্ন জায়গায় মাঠ প্রদান করতে পারেন, সুনামধীনীদের খেলার জন্য সুযোগ করে দিতে পারেন, উৎসাহ করে দিতে পারেন। যদি এরকম করে সুযোগ করে দেওয়া হয়, এই দেশ একদিন র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ চলে আসবে, ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর দেশ হিসাবে নির্বাচিত হবে বাংলাদেশ। এটাই আমি মনে করি, সব জায়গায় যদি খেলার মাঠ তৈরি করে দেওয়া হয়।